নমস্কার এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য। আজকে নিয়ে আসলাম কামরাঙ্গা শেপে একটা রসালো মুসমুসে খাস্তা পিঠা রেসিপি। কোনো রকম ঝামেলা ছাড়া সহজ উপায়ে তৈরি করা যাবে। তাছাড়া এই পিঠাগুলো খেতে কিন্তু ভীষণ সুস্বাদু। একবার তৈরি করে রেখে পুরো মাস সংরক্ষণ করে খেতে পারবেন। এবার চলুন কথা না বলে রেসিপিটি শুরু করা যাক। আশা করি আপনাদের ভালো লাগবে। প্রথমে একটা পাত্রে এখানে 200 গ্রাম আটা ব্যবহার করলাম। আটার পরিবর্তে এখানে আপনারা ময়দাটা ব্যবহার করতে পারেন। ময়দাটা বেশি খাস্তা হবে এবং খেতেও ভালো লাগবে। স্বাদ মতো লবণ ব্যবহার করলাম আর হাফ চামচ চিনি ব্যবহার করলাম। চিনিটা ব্যবহার করলে একটু মিষ্টি মিষ্টি ভাব লাগবে, খেতে ভালো লাগবে। এবার এখানে একটা ডিম ভেঙে দেব। অনেকেই আছেন ডিমটা পছন্দ করেন না, তারা কিন্তু ডিমটা স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নেই। ডিমের পরিবর্তে এখানে আপনারা সয়াবিন তেলটা ব্যবহার করতে পারেন অথবা বাটার, ঘি এগুলো কিন্তু ব্যবহার করতে পারেন। তেলের পরিমাণটা একটু বেশি ব্যবহার করলে না এই পিঠাটা খাস্তা হবে, খেতেও ভালো লাগবে। এখন সব কিছু উপকরণ ভালোভাবে মেখে একটা ডো তৈরি করে নিতে হবে। এই কামরাঙা পিঠাগুলো তৈরি করতে কিন্তু বেশি আটা ময়দার দরকার হয় না। সামান্য কিছু আটা ময়দা হলেই আপনারা অনেকগুলো পিঠা তৈরি করতে পারবেন। আর এই পিঠাগুলো যে একবারে তৈরি করে খাওয়া যাবে তা না, একবার একটু বেশি করে তৈরি করলে পুরো মাস জুড়ে সংরক্ষণ করে খেতে পারবেন। তাছাড়া এখন যেহেতু বর্ষার সিজন, বিকেলে চায়ের সাথে খেতে বেশ ভালো লাগবে। একবারে কম উপকরণে কম সময়ে এই পিঠাগুলো বানিয়ে নিতে পারবেন। আমি সামান্য পরিমাণে একটু জল অ্যাড করে দিয়ে খুব ভালোভাবে ডোটাকে তৈরি করে নেব। তবে জলের পরিবর্তে আপনারা কিন্তু এখানে দুধটা ব্যবহার করে ভালোভাবে ডোটাকে তৈরি করে নিতে পারেন। আর এবার ডোটাকে আমি ভালোভাবে মথে নিব। একবারে সফট একটা ডো তৈরি করে নিতে হবে। ডোটা কিন্তু দ্বিতীয়বার আর কোনো রকম মথে নেওয়ার দরকার হবে না। আর এই ডোটা একটু নরম করে তৈরি করে নিতে হবে, তাইলে সব কিছু কিন্তু খুব সহজেই সেট হয়ে যাবে, সময়টা কম লাগবে। আমি 5 মিনিটের মতো এখন ডোটাকে একটু ঢেকে রেখে দিব। এর ফাঁকে আমি শিরাটা তৈরি করে নেব। আর আমি কিন্তু চিনির শিরাটা তৈরি করে নেব, আপনারা চাইলে গুড়ের শিরাও ব্যবহার করতে পারেন, তবে চিনির শিরাটা খেলে বেশি ভালো লাগবে। এখানে প্রায় 50 গ্রামের মতো চিনি ব্যবহার করলাম আর সমান পরিমাণে জলটা ব্যবহার করলাম। আর শিরাটা একটু কিন্তু পাতলা করে তৈরি করলে খেতেও ভালো লাগবে। ফ্লেভারের জন্য একটা তেজপাতা এবং কয়েকটা মশলা ব্যবহার করলাম। এবার খুব ভালোভাবে জ্বালিয়ে নিতে হবে। কিছুক্ষণ ভালোভাবে আমি জ্বালিয়ে নিলাম আর শিরাটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গিয়েছে। তবে আবারও বলবো, একটু পাতলা করে তৈরি করলে শিরাটা খেতে ভালো লাগবে। আর আমি কিন্তু সামান্য পরিমাণে একটু ফুড কালার ব্যবহার করলাম, তাহলে পিঠাগুলো দেখতে ভালো লাগবে। আপনারা চাইলে স্কিপ করতে পারেন। শিরাটা আমি ভালোভাবে জ্বালিয়ে নিলাম, এবার চুলাটা অফ করে দিতে হবে। এদিকে ডোটাও কিন্তু ভালোভাবে সেট হয়েছে। আর এখন ডোটাকে 4 ভাগে ভাগ করে কেটে নিব। ডোটা কিন্তু আমি 5 মিনিটের মতোই রেস্টে রেখেছিলাম। আপনাদের হাতে যদি সময় থাকে প্রায় 10 মিনিটের মতো রেস্টে রাখবেন, দেখবেন ভালোভাবে সেট হয়ে যাবে। এখন এই কেটে নেওয়া অংশগুলো আবারও হাতের সাহায্যে আমি গোল করে তৈরি করে নেব। এবার একটা ডো রেখে বাকিগুলো আবারও ঢেকে রেখে দিব। এখন ডোটাকে ভালোভাবে বেলে নিতে হবে আর বেলার সুবিধার্থে এখানে আমি আটা ব্যবহার করলাম। তবে আপনারা চাইলে তেল দিয়েও বেলে নিতে পারেন। তবে তেলের পরিবর্তে আপনারা আটা অথবা ময়দা ব্যবহার করবেন, দেখবেন বেলতে সুবিধা হবে, ডিজাইনটা তৈরি করতেও সুবিধা হবে। আর যতটুকু সম্ভব পাতলা করে বেলে নেওয়ার চেষ্টা করবেন। যত পাতলা করবেন পিঠাটা কিন্তু ততটাই ফুলবে এবং খাস্তা হবে, খেতেও ভালো লাগবে। আর কোনো কারণে যদি আপনারা মোটা করে তৈরি করেন সেক্ষেত্রে পিঠাটা কিন্তু ফুলবেও না, দেখতেও ভালো লাগবে না বা খেতেও ভালো লাগবে না। আমি একবারে পাতলা করে বেলে নিলাম
আর দেখতে পারছেন এখন যেটা করতে হবে একটা প্লাস্টিকের ঢাকনা দিয়ে গোল করে কেটে নিব। আপনাদের কুকি কাটার থাকলে কুকি কাটা দিয়ে ভালোভাবে কেটে নিতে পারেন। একবারে কিন্তু গোল করেই কেটে নিতে হবে। আমি ভালোভাবে কেটে নিলাম। আর কেটে নেওয়ার যে বাড়তি অংশগুলো আছে সেগুলো কিন্তু তুলে বাদ দিয়ে দিতে হবে, মানে পরবর্তী এগুলো আবার ডো তৈরি করে বেলে নেওয়া যাবে। আর কতটুকু পাতলা রেখেছি আপনারা হয়তোবা দেখে বুঝতে পেরেছেন। একইভাবে আমি কিন্তু কয়েকটা তৈরি করে নিলাম। এবার কেটে নেওয়া ছোট রুটিগুলো আমি কিন্তু একটা ডিজাইন তৈরি করে নেব, মানে সাইডের ডিজাইনটা তৈরি করলে পিঠার ডিজাইনটাও কিন্তু দেখতে ভালো লাগবে। এগুলো কিন্তু কুকি কাটা দিয়ে কেটে নিলে সবচেয়ে বেশি ভালো হয়, সময়টাও কম লাগবে। তবে আমার কাছে একটা পাতলা টিন আছে, ওই টিনটা দিয়ে সাইডের ডিজাইনটা আমি তৈরি করে নিচ্ছি। সামান্য একটু এভাবে ডিজাইন তৈরি করলে না পিঠাটা দেখতে ভালো লাগবে। তবে আপনারা যদি ডিজাইনটা তৈরি করতে না চান সেক্ষেত্রে ডিজাইন তৈরি করার দরকার হবে না। শুধু এই যে গোল করে কেটে নেওয়ার পরেই ডিজাইনটা আপনারা খুব সহজেই তৈরি করে নিতে পারেন। আর আমি কিন্তু দেখার সৌন্দর্যে পিঠাটা এই সাইডের ডিজাইনটা তৈরি করে নেব। আমি সাইডের ডিজাইনটা তৈরি করে নিলাম। আর এখন যেটা করতে হবে, একটা বাটিতে সামান্য পরিমাণে একটু আটা ব্যবহার করে আর একটু জল ব্যবহার করে এখানে একটা পেস্ট তৈরি করে নেব। আর এই পেস্টটা কিন্তু কাজে লাগবে। আর এই পেস্টটা কিন্তু পাতলা করা যাবে না, একটু ঘন করেই তৈরি করে নিতে হবে। পেস্টটা আমি তৈরি করে নিলাম, এক সাইডে রেখে দিব। এবার পিঠার ডিজাইনটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আর এবার একটা করে নিয়ে সামান্য পরিমাণে একটু আটার পেস্ট লাগিয়ে নিতে হবে। এখানে কিন্তু বেশি পরিমাণে লাগার দরকার হবে না, সামান্য পরিমাণে এভাবে ধাপে ধাপে লাগিয়ে নিতে হবে। এখানে আমি 4টা করে ব্যবহার করব। আর আপনারা চাইলে কিন্তু 4টা 5টা অথবা 6টাও ব্যবহার করতে পারেন, তাতে লেয়ারগুলো ভালো আসবে এবং পিঠাটা দেখতেও ভালো লাগবে। তবে আঁকাবাঁকা করে এগুলো বসাবেন না, আঁকাবাঁকা হলে পিঠার ডিজাইনটা ভালো আসবে না। আর আবারও বলবো, যত পাতলা করে রুটিটাকে বেলে নেবেন ততটাই কিন্তু পিঠাগুলো ফুলবে, খাস্তা হবে, খেতে ভালো লাগবে। আমি আপনাদের 4টা পিঠা এভাবে তৈরি করে দেখিয়ে দিলাম। আর বাদবাকি পিঠাগুলো আমি পরে তৈরি করে নেব। এখন যেটা করতে হবে, মাঝখানে আবারও একটু আটার পেস্ট দিয়ে আলতোভাবে ভাঁজ করে নিতে হবে। আর মাঝখানে একটু হালকাভাবে চাপ দিয়ে এভাবে তৈরি করে নিতে হবে। হয়তোবা আপনারা দেখে বুঝতে পেরেছেন। একবারই সহজ কিন্তু এই পিঠার ডিজাইনটা তৈরি করা। তবে আবারও বলবো, আপনারা যদি সাইডের ডিজাইনটা তৈরি করতে না চান সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। শুধু গোল গোল করে কেটে নেওয়ার পরে এভাবে ডিজাইন তৈরি করলে খুব সহজেই পিঠার ডিজাইনটা তৈরি করে নিতে পারবেন। আমি 4টা তৈরি করে নিলাম। এবার পিঠাগুলো ভেজে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আগে থেকেই কড়াইয়ে তেল বসিয়েছি, তবে তেলটা হালকা আছে গরম করে নিতে হবে। আর একটা ক্লিপ দিয়ে
খুব সহজেই আপনারা পিঠাগুলো ভেজে নিতে পারেন। তবে আবারও বলবো, এই পিঠাগুলো ভেজে নেওয়ার ক্ষেত্রে তেলটা কিন্তু একবারে কম আঁচে গরম করার পরেই ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছেন কতটা সহজভাবে পিঠাগুলো ভেজে নেওয়া যায়। যখন দেখবেন সবগুলো পাপড়ি খুলে আসছে তখন কিন্তু আলতোভাবে ছেড়ে দিয়ে এভাবে একটু সময় নিয়ে মুচমুচে করে ভেজে নিতে হবে। পিঠাটা কিন্তু একপাশে হয়ে গেছে, এবার উল্টে দিব। দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা পাপড়ি খুব সুন্দর মতো খুলে আসছে, দেখতেও কিন্তু অপূর্ব হয়। একবারে ঝামেলা ছাড়া এই পিঠাগুলো তৈরি করে নিতে পারেন। আর এভাবে উল্টে পাল্টে একবারে কম আঁচে মুচমুচে করে ভেজে নিতে হবে। একইভাবে আমি আরেকটা ভেজে আপনাদের দেখিয়ে দিচ্ছি। একটা পিঠা হয়ে গেছে আর কালারটাও ভালো এসেছে, এবার কিন্তু তুলে নিতে হবে। এখন এই পিঠাটাও উল্টে পাল্টে একবারে মুচমুচে করে ভেজে নিতে হবে। আপনাদের যদি বড় কড়াই থাকে সেক্ষেত্রে কিন্তু একবারে কয়েকটা ভেজে নিতে পারেন, তাহলে সময়টাও কম লাগবে। আর আমি কিন্তু একটু সময় নিয়ে এই পিঠাটাও ভেজে নিলাম। ভালো একটা কালার এসেছে, দেখতেই পারছেন। আর এরকম করে মুচমুচে করে ভাজলে পিঠাটা দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। তাছাড়া এই পিঠাগুলো আপনারা পুরো মাস সংরক্ষণ করতে পারবেন, কোনো রকম সমস্যা হবে না। এখন চিনির শিরায় এই পিঠাগুলো দিয়ে দিতে হবে। আর পিঠাগুলো যেহেতু অনেকটাই গরম রয়েছে, শিরাতে আমি ব্যবহার করব। আর শিরাটা কিন্তু একটু ঠান্ডা হয়ে গেছে, তবে হালকা কুসুম যেন গরম থাকে, তাহলে শিরাটা ব্যবহার করলে ভালো হবে। তবে এই পিঠাগুলো আপনারা যদি সংরক্ষণ করেন সেক্ষেত্রে কিন্তু শিরাটা বাদ দিয়ে সংরক্ষণ করবেন, দেখবেন 1 মাস পর্যন্ত সংরক্ষণ করা যাবে, কোনো রকম সমস্যা হবে না। আর শিরা ব্যবহার করে সংরক্ষণ করলে 1 সপ্তাহ পর্যন্ত সংরক্ষণ করা যাবে। একইভাবে আরেকটা শিরাতে দিয়ে দেখিয়ে দিচ্ছি। আর এই পিঠাগুলো শিরাতে দেওয়ার পরে পুরো লুকটাই কিন্তু চেঞ্জ হয়ে যায়, দেখতে অপূর্ব হয়। তাই দেরি না করে এই ধরনের পিঠাগুলো খুব সহজেই তৈরি করে আপনারা সংরক্ষণ করতে পারেন। আর আমার মনে হয় আপনাদের ফ্যামিলির ছোট থেকে বড় সবার পছন্দ হবে। অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। এখন আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি, তবে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে। পিঠার এই রেসিপিটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে আসতে পারে, তাহলে একটা লাইক দিতে পারেন। শব্দ শুনে হয়তো বা বুঝতেই পেরেছেন এখানে আর কিছুই বলার থাকে না। তাইলে আজ এ পর্যন্ত, নতুন কোনো রেসিপির সাথে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।